আম্পায়ারিং কল যেটা আম্পায়ার হিসেবে যে কলটা নেওয়া দরকার সেটাই করেছে। এটা প্রথমে জানতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই অনেক কমেন্টস করছি, বাট মূল ব্যাপারটা জানতে হবে যখন আপনি কোনো আম্পায়ার যদি কোনো ডিসিশন দিয়ে দেয় তখন দ্য বল ইজ ডেড। তো তখন ওটা যদি 4ও হয় বা 6ও হয় ওটা কিন্তু কাউন্টেবল হবে না। এটা লতে আছে এবং এটা এমসিসির ল। আপনার এই ল প্লেইং কন্ডিশন বলেন বা আমাদের আইসিসি যে ল যেটা আছে সেই ল অনুযায়ী কিন্তু খেলাগুলি পরিচালনা হয়। সবাই কিন্তু বাউন্ড এই লটাকে আপনার ইমপ্লিমেন্টেশন করা এবং এটাকে মানা। সো আম্পায়ার কাজ করেছে, উইচ ইজ অ্যাবসলিউটলি পারফেক্টলি অলরাইট। আম্পায়ার ইজ এ রেসপেক্টেবল জব এবং এ থ্যাঙ্কসলেস জব। সমালোচনা থাকবেই, দে আর নট এ মেশিন, দে আর এ হিউম্যান বিং। এরর থাকতেই পারে, বাট ওই এররটা জাজ করার দায়িত্ব কিন্তু প্লেয়ার পার্সোনাল যারা আছে, টিম ম্যানেজমেন্ট যারা আছে তা কিন্তু না। এটা আইসিসির আন্ডারে ওনারা অ্যাপয়েন্টমেন্ট পায় এবং আইসিসি তারা এটা লক্ষ্য করে এবং তাদের রিপোর্টগুলি তারা যায়, ম্যাচ রেফারি রিপোর্ট দিবে এবং আইসিসি তখন এটা রিভুলেশন করে। বলে রাখা ভালো যে ইন্টারন্যাশনাল ম্যাচে এইসব ম্যাচে আইসিসির যেসব ম্যাচগুলি খেলা হয়, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ, তারা কিন্তু সবাই এলিট প্যানেল ম্যাচ অফিসিয়ালস এবং তারা কিন্তু অনেক কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে যায়, যেমনটি আমাদের সৈকত আজ লাস্ট 10 বছর আম্পায়ারিং করে কিন্তু আজকে এখানে এসছে। তো তখন আমরা অনেক মানে আমরা গর্ব করি। এখন আসেন যে আম্পায়ার যে ডিসিশনগুলি দেয় আপনার চোখে ভালো লাগতে পারে, আমার চোখে ভালো নাও লাগতে পারে, বাট আম্পায়ার যেটা মনে করবে সেটাই আউট। এবং আম্পায়ার্স কল সেটা যখন আপনার ফরে যাবে তখন আপনি বিরক্ত হবেন, আপনার যখন বিপক্ষে যাবে তখন আপনি হাসবেন। এটি এই জন্যই রুলস অ্যান্ড রেগুলেশনস। যদি এটি স্ট্যাম্পে লাগতো তখন আপনি কি করতেন? আমি যদি উত্তরটা দিই, আর এরকম জিনিসটা যদি সাউথ আফ্রিকার পক্ষে যদি নট আউট হইতো বা তখন এটার কী অবস্থা হতো, এরকম অনেক ধরনের ডিবেট আসবে, কথা আসবে, বাট এই আলোচনাটা শুধুমাত্র আলোচনাই হতে থাকবে। দেখা যাবে যে সোশ্যাল মিডিয়ার লাইকের সংখ্যা পড়বে 50K, এরকম লাইক পড়বে, 2 লাখ লাইক পড়বে। এটা অনলি ফর দি সোশ্যাল মিডিয়ার জন্য আলটিমেটলি যাবে।